পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বদেশী এবং মাতৃভাষার মন্ত্র ভারত আত্মনির্ভর হয়ে উঠবে। মার্কিন বিদেশ দপ্তর ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশে ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ব্রিটেনের ছায়া বিদেশ সচিব প্রীতি প্যাটেল বাংলাদেশে হিন্দু নিধনের ঘটনার প্রেক্ষিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। গুজরাটের ভদোদরায় 3 ম্যাচের একদিবসীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। 3 দিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সোমনাথ মন্দিরের রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করা বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী আজ শৌর্য যাত্রায় অংশ নেবেন। এছাড়াও তিনি মন্দির দর্শন করে সেখানে পুজো দেবেন। পরে তিনি এক জনসভায় ভাষণও দেবেন। বিকেলে শ্রী মোদী রাজকোটে আয়োজিত ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করবেন। গতকাল বিকেলে তিনি সোমনাথে পৌঁছে সেখানে ওমকার মন্ত্র উচ্চারণে অংশ নেন। মন্দিরের ড্রোন শো প্রত্যক্ষ করেন তিনি। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ঐতিহাসিক এই উদযাপন উপলক্ষে পবিত্র সোমনাথ তীর্থক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। উল্লেখ্য, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম মহাদেব মন্দির এই সোমনাথ মানুষের অতুলনীয় বিশ্বাস ও আস্থার প্রতীক। 1026 খ্রিস্টাব্দে গজনীর মাহমুদ সোমনাথ মন্দিরের ওপর প্রথম হামলা চালান এবং সেখানকার ধন সম্পদ লুট করেন। সেই আক্রমণের 1000 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমনাথ মন্দিরের সহনশীল প্রতিমূর্তিকে বিশ্বের দরবারে তুলে ধরতে গির সোমনাথ জেলার উপকূলবর্তী শহর ভেরাভালে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই সোমনাথ স্বাভিমান পর্ব। একই সঙ্গে 1951 সালে পুনর্গঠিত মন্দির উদ্বোধনেরও এবার 75 বছর পূর্তি হচ্ছে। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল এই মন্দিরের পুনর্গঠনের কাজের উদ্যোগ নেন। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে 1951 মন্দিরটি আনুষ্ঠানিকভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বদেশী এবং মাতৃভাষার মন্ত্রে ভারত আত্মনির্ভর হয়ে উঠবে। রাজস্থানের যোধপুরে এক অনুষ্ঠানে তিনি দেশবাসীদের প্রতি স্বদেশী সামগ্রী ব্যবহার ও বাড়িতে মাতৃভাষার মাধ্যমে কথোপকথনের পরামর্শ দেন। শ্রী শাহ বলেন, ভাষার মাধ্যমেই সমাজ, সংস্কৃতি এবং ধর্ম রক্ষা করা সম্ভব। শিশুদের সঙ্গে মাতৃভাষায় কথা বলার পরামর্শ দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে শিকড়ের সঙ্গে যোগসূত্র তৈরি হবে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ও 2047 সালের মধ্যে ভারতকে বিশ্বের নেতৃত্ব স্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কেরালায় তিরুবনন্তপুরমে স্থানীয় নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। পরে তিনি শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দেবেন। বিকেলে তিনি কেরালার কাউমুড়ি সম্মেলনে যোগ দেবেন। উল্লেখ্য, একদিনের কেরালা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী গতরাতে তিরুবনন্তপুরমে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেখানকার নবনির্বাচিত মেয়র ভিভি রাজেশ, বিজেপির রাজ্য সহ সভাপতি রাজীব চন্দ্রশেখর সহ অন্যান্য নেতারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অংশ নেন। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, মণিপুরের রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন গোয়া, হরিয়ানা, মেঘালয়, সিকিম, দিল্লি এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীরা। অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান ও তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে অংশগ্রহণকারীরা 2026-27 সালের বাজেটের জন্য কেন্দ্রীয় মন্ত্রককে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। রাজ্যগুলির জন্য মূলধনী বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রকল্পে অর্থ বরাদ্দ আরও বাড়ানোর দাবি করেছে কয়েকটি রাজ্য। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতীয় ডাক বিভাগে 2টি নতুন পরিষেবার কথা ঘোষণা করেছেন। স্পিড পোস্ট 24 এবং স্পিড পোস্ট 48 নামে এই পরিষেবাগুলির মাধ্যমে 24 ঘন্টা এবং 48 ঘন্টার মধ্যে ডাকযোগে সরবরাহ সম্ভব হবে। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার পিছরে গতকাল এক অনুষ্ঠানে মন্ত্রী এই ঘোষণা করে বলেন, 2 नए प्रोडक्ट्स
एक को हम कहेंगे स्पीड पोस्ट 24, जो 24 घंटे में आपको स्पीड पोस्ट का डॉक्यूमेंट घर तक पहुंच जाएगा। और दूसरा होगा स्पीड पोस्ट 48, जो 48 घंटे में आपके गंतव्य तक आपका डॉक्यूमेंट पहुंचेगा। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2025 সালে এই ধরনের বিদ্যুৎ উৎপাদন বেড়ে 266.78 গিগাওয়াটে পৌঁছেছে। সামাজিক মাধ্যমের একটি পোস্টে তিনি জানিয়েছেন, 2024 সালের তুলনায় এই বৃদ্ধি 22.6% বেশি। 5 দিনের কর্মসপ্তাহ শুরু করার দাবিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কর্মচারী সংগঠন আগামী 27 জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় একথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়। বলা হয়েছে, 5 দিনের কর্মদিবস চালু হলেও সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিদিন অতিরিক্ত 40 মিনিট ব্যাংক খোলা থাকবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মার্কিন বিদেশ দপ্তরের কূটনৈতিক বিষয়ক ব্যুরো ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে সেই দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক উড়ান পুনরায় চালু হওয়ার এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ব্যুরো জানিয়েছে, ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি এখন অস্থিতিশীল। কোলেকটিভোস নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলি রাস্তা অবরোধ করে মার্কিন নাগরিকত্বের প্রমাণ বা যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের খোঁজে যানবাহন তল্লাশি করছে। এজন্য ভেনেজুয়েলায় সর্বোচ্চ স্তরের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স তাদের ভুল স্বীকার করেছে এবং বিষয়বস্তু নিয়ন্ত্রণের মানদণ্ডের ত্রুটির কথা মেনে নিয়েছে। সরকারি সূত্রে জানিয়েছে, এক্স প্রযোজ্য আইন ও বিধিনিয়ম মেনেই কাজ করবে। প্ল্যাটফর্মটিতে এআই টুল গ্রকের মাধ্যমে তৈরি অশ্লীল ও যৌন উত্তেজক বিষয়বস্তু ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশের পর বিষয়টি সামনে আসে। এই তদন্তের পর প্রায় 3,500 বিষয়বস্তু ব্লক করা হয়েছে এবং 600টিরও বেশি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। দীর্ঘমেয়াদী সরকার বিরোধী আন্দোলনের উপর দমন পীড়ন আরো জোরদার করতে চলেছে ইরান। বিপ্লবী রক্ষী বাহিনী এই অস্থিরতার জন্য সন্ত্রাসবাদীদের দায়ী করেছে। ইরান জুড়ে নতুন করে হিংসার খবর ছড়িয়ে পড়লেও ইন্টারনেট বন্ধ থাকার কারণে অস্থিরতার পূর্ণাঙ্গ চিত্র মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ছে। অনলাইনে পোস্ট করা নতুন ভিডিওগুলিতে রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকা এবং উত্তর ইরানের রাসাত, উত্তর পশ্চিমের তাবরিজ এবং দক্ষিণের সিরাজ ও কেরমান সহ বেশ কয়েকটি শহরে নতুন বিক্ষোভের চিত্র দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিমে কারাজে একটি পৌর ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন নিরাপত্তা বাহিনীর সদস্যদের শেষকৃত্যের ফুটেজ সম্প্রচার করেছে, যাদেরকে সিরাজ কোম এবং হামেদান শহরের বিক্ষোভে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ব্রিটেনের ছায়া বিদেশ সচিব শ্যাডো সেক্রেটারি প্রীতি প্যাটেল বাংলাদেশে হিন্দু নিধনের ঘটনা এবং ক্রমবর্ধমান হিংসার প্রেক্ষিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। ভারতীয় বংশোদ্ভূত রক্ষণশীল দলের এই সাংসদ ব্রিটেনের বিদেশ সচিব বেট কুপারকে সোশ্যাল মিডিয়ায় লেখা এক চিঠিতে লেবার পার্টি সরকারকে এ বিষয়ে বিবৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। সাম্প্রতিককালে 18 দিনের মধ্যে অন্তত 6 জন হিন্দুকে হত্যা করা হয়েছে বলে শ্রীমতী প্যাটেল ওই চিঠিতে জানিয়েছেন। চাকরির মিথ্যা প্রলোভনে পা দিয়ে মায়ানমারে গিয়ে সাইবার অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া 27 জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল দিল্লিতে পৌঁছানোর পর তারা নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদেরকে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মায়ানমার সীমান্তে পাচার করা হয়েছিল। সেখানে তাদের শারীরিক নির্যাতন করে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কার্যকলাপে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়। নতুন বছরের প্রথম ক্রিকেট সিরিজে আজ নামতে চলেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের একদিবসীয় সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। গুজরাটের ভাদোদরায় খেলা শুরু হবে দুপুরে 1:30 একদিবসীয় সিরিজের পর টি-20 বিশ্বকাপ 2024 এবং IPL 2026 পর্ব শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বদেশী এবং মাতৃভাষার মধ্যে ভারত আত্মনির্ভর হয়ে উঠবে। খবর এখনকার মতন শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 10টা বেজে 10 মিনিটে।